ফাইলটি সেভ করার পরে আমাদেরকে প্রথমেই ইউনিট সেট করতে হবে। তো ইউনিট সেট করার জন্য শর্টকাট হচ্ছে UN এন্টার। তারপরে লেন্থ টাইপ আমরা দেব আর্কিটেকচারাল এবং প্রিসিশন হচ্ছে আপাতত 0 ফিট 0 ইঞ্চ দিয়ে রাখবো এবং ইনসারশন স্কেল এটা অবশ্যই ইঞ্চি দিবেন। এখানে কাজ শেষ, ওকে। এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে লেয়ার ক্রিয়েট করা। তো লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই যে লেয়ার টুলসটি আছে সেটাতে যেতে হবে। লেয়ার প্রপার্টিসে ক্লিক করব, করার পরে এখান থেকে সিম্পলি আমি ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করব। করার পরে আমি প্রথম যেই লেয়ারটি ক্রিয়েট করব সেটা হচ্ছে গ্রিড দেওয়ার পরে আমি এখানে একটি কালার চুজ করব। তো এখানে ক্লিক করলে কালার ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমি কালার চুজ করে দেব। আমি একটু গ্রে টাইপের কালার রাখতে পারি, গ্রে। এরপরে হচ্ছে ওকে। এরপরে লাইন টাইপটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, কারণ গ্রিড লাইনের যেই আপনার লাইন টাইপ সেটা আমি ড্যাশ লাইন দিতে যাচ্ছি। আমি লোডে ক্লিক করব, করার পরে আমি সিম্পলি চলে যাব ড্যাশে গিয়ে আমি জাস্ট ওকে প্রেস করব এবং এই ড্যাশটা ক্লিক করে ওকে, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে গেল। এভাবে আমাদের যতগুলো লেয়ার প্রয়োজন সেই লেয়ারগুলো আমরা ক্রিয়েট করতে পারি। একটা বিষয় মাথায় রাখবেন যে লেয়ার ক্রিয়েট করার সময় আপনি এই 0 লেয়ারে থাকা অবস্থায় ক্রিয়েট নিউ লেয়ার ক্লিক করবেন, তাহলে আপনার এই জিনিসগুলো ডিফল্ট থাকবে এবং ডিফল্ট থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি গ্রিড থেকে এখন এই অবস্থায় ক্রিয়েট নিউ লেয়ার দেন, তাহলে আপনার এই যে গ্রিডের যে প্রপার্টিসগুলো সেগুলোই কিন্তু শো করবে। তো আমি 0 লেয়ারে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ লেয়ার এখানে দিব হচ্ছে ডাইমেনশনস। আরেকটা জিনিস বলে রাখি যে এখানে গ্রিডের আগে যেহেতু আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান করছি, এই জন্য আপনারা সামনে এ দিতে পারেন, এ ড্যাশ দিয়ে তারপরে গ্রিড দিতে পারেন, তারপরে এ ড্যাশ দিয়ে ডাইমেনশন দিয়ে আপনার এখানে কালারটা দিতে পারেন। তো আমি কালার একটা দিয়ে দিচ্ছি, এরকম একটি কালার দিলাম। আপনারা আপনাদের মতো করে কালার দিবেন। এরপরে হচ্ছে এ ওয়াল। দেখুন আমি যখন এ ডিমেনশনে থাকা অবস্থায় ক্রিয়েট নিউ লেয়ার দিলাম, দেখুন এ ডিমেনশনের যেই জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে নিচে চলে এসেছে। আর যদি আমি 0 লেয়ারে দিতাম তাহলে 0-র যেই প্রপার্টিসগুলো আছে সেগুলো এখানে চলে আসতো। তা আমি এখানে দিব হচ্ছে এ ওয়াল। এ ওয়াল দেওয়ার পরে আমি সিম্পলি এখানে কালার চুজ করব। আপনারা আপনাদের মতো এখানে কালার দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এরপর আমি 0 লেয়ারে গিয়ে আমি দিব হচ্ছে এ ডোর, এটা আমি গ্রিন কালার দিচ্ছি অথবা ব্লু দিতে পারি। ডোর, এটা আমি গ্রিন দিচ্ছি। উইন্ডোটা আমি দিব হচ্ছে ব্লু, উইন্ডো এটা দেব হচ্ছে ব্লু, ওকে। আমার লাইনটা সবগুলো কন্টিনিউয়াস থাকবে। কোনো ক্ষেত্রে যদি আমার লাইনটা চেঞ্জ করতে হয় আমি পরে এসে এটা চেঞ্জ করতে পারবো। উইন্ডো শেষ। এরপরে আমরা দিব হচ্ছে ফার্নিচার এবং টেক্সট। ফার্নিচার একটা কালার দিয়ে দিব 210। এরপরে হচ্ছে টেক্সট, এটার একটা কালার দিব। আমাদের যে লাইন উইথগুলো সবগুলো ডিফল্ট আছে। এই ডিফল্ট সেটিংটা আপনারা কোথায় পাবেন বা এই ডিফল্টের ভ্যালুটা কত সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাদেরকে সিম্পলি চলে যেতে হবে ওপি এন্টার দেওয়ার পরে
আপনারা এখান থেকে ইউজার প্রেফারেন্স, এই যে লাইন ওয়েট সেটিং, ইউজার প্রেফারেন্সে এসে লাইন ওয়েট সেটিংয়ে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন এই যে ডিফল্ট লেখাটি, এই ডিফল্টটা হচ্ছে 0.25 mm। আপনি যদি মনে করেন যে আপনি ডিফল্টটা 0 রাখতে চান তাহলে আপনি এখান থেকে যদি 0 করে দেন তাহলে সব জায়গায় কিন্তু এই ডিফল্ট ভ্যালু যেখানেই শো করবে সেটা কিন্তু 0 দেখাবে। তো আমি এটা 0 দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার লাইন উইথ যে ডিফল্টটা দেখাচ্ছে আপনাদের এই লেয়ার প্রপার্টিসে এই ভ্যালুটা কত। তো আশা করি আপনারা সেখান থেকে পরিবর্তন করেও নিয়ে আসতে পারেন। তো আমি আপাতত 0 রেখে কাজ এগিয়ে নিচ্ছি।